আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছরে আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। খবরটা কি জানতেন? যেটা শুনলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাঁর বইয়ের রয়্যালটি এবছর তিনি পাননি। এবছরে জুলাই মাস শেষ হয়ে গেছে, 7 মাস হয়ে গেল। সেই 7 মাসের মধ্যে তিনি যে বই লিখেছেন সেই বইয়ের যে রয়্যালটি পাওয়ার কথা, সেই রয়্যালটি থেকেও পাবলিশার মুখ ঘুরিয়েছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে প্রেস বাইট থেকে আপনাদের কাছে শোনালাম, কিন্তু প্রশ্নটা থাকলো যে কারা রয়্যালটি দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বই পাবলিশিং এজেন্সি হচ্ছে দেশ বুক পাবলিশিং। সুধাংশু দে, যিনি কলকাতা বইমেলারও অন্যতম উদ্যোক্তা, তো তিনি এমনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বইগুলো তিনিই পাবলিশ করতেন। আমি একবার হাসি মুখে জিজ্ঞেস করেছিলাম তাকে, সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা সুধাংশুবাবু, সমস্ত বইগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে লেখেন, নাকি আপনারা কোনো কপিরাইটার দিয়ে দেন, তার কাছ থেকে টেক্সটটা শুনে তিনি লিখে দেন? পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বলে নেওয়া হয় যে এই প্যারাগ্রাফগুলো আমি এইভাবে করে নিয়েছি বা তাকে পড়তে দেওয়া হয়। বিষয়টা কি? আদতে কি মমতা লেখেন, না আপনার কোনো লোককে দিয়ে লেখান? মমতা বন্দ্যোপাধ্যায়ের টেক্সটটা আধ ঘন্টা হয়তো প্রিসাইজলি বলে দেন এইগুলোকে কভার করো, সেইটাই আপনারা ছাপিয়ে দেন। কোনো উত্তর দেননি সুধাংশুবাবু সেদিনকে। আমার মনে পড়ে সেদিনটার কথা, যখন সুধাংশুবাবুকে আমি প্রশ্নটা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নের উত্তরটা সুধাংশুবাবু এড়িয়ে গিয়েছিলেন। সেই সুধাংশুবাবু সম্বন্ধেই কিন্তু অভিযোগ, অর্থাৎ দেশ পাবলিশিং সম্বন্ধেই অভিযোগ যে তাঁরা শেষ পর্যন্ত রয়্যালটিটা দিচ্ছেন না। খুব ইচ্ছা রইল জানার যে আদৌ দেশ পাবলিশিং কি বই বিক্রি হচ্ছে না বলে রয়্যালটি দিচ্ছেন না, না কেউ নির্দেশ দিয়েছেন বা ইশারা দিয়েছেন বলে দিচ্ছেন না, নাকি শেষ পর্যন্ত বলেছেন, শেষ পর্যন্ত হয়তো দেশ পাবলিশিং ভাবছেন যে বইগুলো তো সব আমাদেরই লেখানো, আমাদেরই পাবলিশ করানো, কেন শুধু শুধু রয়্যালটি দেবো? কোনটা জানি না, সেই তথ্য আমরা অনুসন্ধান করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যখন এই কথাটা বলছেন যে তিনি বইয়ের রয়্যালটি পাচ্ছেন না, খুব সিরিয়াস বিষয়। তো আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, আপনি একটা মামলা করে দিন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মামলা করে দিন দেশ পাবলিশিংয়ের বিরুদ্ধে। জল কা জল দুধ কা দুধ হয়ে যাবে, তাহলে বেরিয়ে যাবে যে সত্যিটা কী। আদতে কি দেশ পাবলিশিং কারুর ভয়ে রয়্যালটি দিচ্ছে না, নাকি বই বিক্রি হয়নি বলে রয়্যালটি দিচ্ছে নাকি? এখানে খুব ইন্টারেস্টিং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আমার বই তো আমাদের সমস্ত যেই সব স্টল হয় সেখান থেকে বিক্রি হয়, জাগো বাংলা স্টল থেকে বিক্রি হয়। তার মানে বই বিক্রি হয় না এটা যাতে দেশ পাবলিশিং বলতে না পারে, সেটাকেও ছুঁয়ে গেছেন। ছোট্ট 20 সেকেন্ডের ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন হতেই পারেন, কিন্তু তার এই দশা যে শেষ পর্যন্ত পাবলিশারও মুখ ঘোরাচ্ছেন রয়্যালটি না দেওয়া থেকে। কোথায় পড়ল দিনকাল ভাবছিলাম যে এবার তো অন্তত দেশ পাবলিশিং প্রকাশ শেষে বলুক যে বইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা না কাউকে দিয়ে লিখিয়েছেন। অন্তত এই অবকাশে সুধাংশুবাবু যদি বলে দেন, বাংলার মানুষের পক্ষে একটু উপকার হয়। জানা যাবে যে আদতে বইগুলো কার লেখা, মমতার না অন্য কারুর। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নামটা ব্যবহার করেছেন বলেই রয়্যালটিটা দেন, কিন্তু বাস্তবটা জানার অধিকার তো বাংলার মানুষের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রসঙ্গটা উত্থাপন করেছেন, আমার মনে হয় পাবলিশারেরও সামনে এসে বলা উচিত বই বিক্রি হয়নি সেই জন্য রয়্যালটি দিচ্ছি না, বা বই আপনি সব লেখেননি সেই জন্য রয়্যালটি দিচ্ছি না, অথবা কেউ বারণ করেছেন আমরা ভয় সেই জন্য দিচ্ছি না। তৃতীয়টা হওয়ার চান্স নেই, কেন কারুর খেয়ে দিয়ে কাজ নেই এমন অবস্থা যে বই বিক্রির রয়্যালটি মমতাকে যাতে না দেওয়া হয় তার কেউ নির্দেশ দেবে, আমার মনে হয় না। কিন্তু যাই হোক, পরিষ্কার সামনে সত্যটা আসুক, সত্যিটা আদতে কী। আমি এই প্রতিবেদন শেষ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নিজে মুখে নিজস্ব ফেসবুক লাইভে যা বলেছেন আরেকবার শোনাবো। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছরে আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে।